নমস্কার, রহস্য উইথ কৌশিকে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে আমরা এসেছিলাম সেটা হচ্ছে শিবলিঙ্গ এবং স্বয়ং ভগবান দেবাদিদেব শঙ্করের রহস্য নিয়ে। আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের মধ্যে শিব এবং শিবলিঙ্গকে নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে কৌতূহলের সীমা নেই। সেখানে সব দেবতাকে মানুষের রূপ দেওয়া হয়, গরুরের মতো পাখির রূপ দেওয়া হয়, কিংবা মহাবীর হনুমানের রূপ দেওয়া হয়, কিন্তু শিবলিঙ্গের আকৃতি অনেকটা পুরুষ মানুষের প্রজনন ইন্দ্রিয় বা শিশ্নের মতো। শিবকে যদি আসলে কী রূপে পুজো করা হয়, শিবলিঙ্গ আকারে পুজো করা হয়ই বা কেন, শিবের মাথায় বাঁকা চাঁদ কেন, গলায় পেঁচানো সাপই বা কেন, তার কণ্ঠ কেন নীলবর্ণের, এই সমস্ত প্রশ্নের উত্তর বা রহস্য আজকে জানবো আমরা। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা, যারা যারা রহস্য উইথ কৌশিক দেখেন বা শোনেন তারা মুক্ত মনে শুনবেন, কেননা কি আমাদের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে কোনো রকম ভূত প্রেত কুসংস্কারকে প্রাধান্য দেয়া নয়, শুধুমাত্র রহস্যকে সবার সামনে উন্মোচিত করা। তাহলে চলুন আজকে শুরু করা যাক শিবলিঙ্গ এবং ভগবান শিব শঙ্করের প্রকৃত রহস্য নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে শ্বেতাসৎ উপনিষদে বলা হয়েছে, যখন আলো ছিল না, অন্ধকার ছিল না, রাত্রি ছিল না, দিন ছিল না, সৎ ছিল না, অসৎ বলেও কেউ ছিল না, তখন কেবলমাত্র ভগবান শিবই ছিলেন। এই কারণেই তিনি দেবাদিদেব, তিনি ত্রিদেবের মধ্যে অন্যতম। মতভেদে তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন এবং রুদ্ররূপে ধ্বংস করেন। তিনি একসাথে গৃহী ও সন্ন্যাসী। তিনি মাতা পার্বতীর পতি এবং গণেশ কার্তিকের পিতা। এই হলো সর্বেশ্বর শিবের প্রাথমিক পরিচয়। এবার আমরা জানব যে শিবের মাথায় বাঁকা চাঁদ কেন। ব্রহ্মপুত্র দক্ষ প্রজাপতির 27টি কন্যা নক্ষত্র ছিলেন। এই 27 জনেরই বিবাহ হয় চন্দ্রদেবের সঙ্গে। এদের মধ্যে রোহিণীর প্রতি চন্দ্রদেব ছিলেন বিশেষভাবে অনুরক্ত। সেই কারণে অন্যান্য কন্যারা সহ্য করতে না পেরে তারা দক্ষ প্রজাপতির কাছে গিয়ে অভিযোগ করেন চন্দ্রদেব তাদের সাথে ভালো ব্যবহার করছেন না। এতে দক্ষ রেগে গিয়ে শাপ দেন যে দিনে দিনে চন্দ্রের উজ্জ্বলতা হ্রাস পাবে এবং তিনি ক্ষয়প্রাপ্ত হবেন। অচিরেই এই শাপ ফলতে শুরু করে এবং চন্দ্রদেব প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। অন্যান্য দেবতারাও ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন। তখন তারা শিবের কাছে যান এবং তখন শিবের স্তুতি করেন। তখন চন্দ্রদেবকে শিব তার জটায় স্থান দেন এবং তাকে আশীর্বাদ করেন যে প্রথম 15 দিনে তার উজ্জ্বলতা হ্রাস পেলেও বাকি 15 দিনে তার উজ্জ্বলতা আবার বৃদ্ধি পাবে। এই কারণে প্রতি মাসেই চন্দ্রকলা একবার হ্রাস প্রায় আবার একবার বৃদ্ধি হয়। এবার প্রশ্ন হচ্ছে রহস্য, শিবের গলায় সাপ কেন? মহাদেবের গলায় রয়েছে সাপ, তাই তার আর এক নাম ফণিভূষণ। গলার সাপকে নিয়ে নানাজন নানা ব্যাখ্যা করেছেন। এই সাপ হলো হিংস্র ব্যক্তিত্বের প্রতীক। আমাদের সমাজে সর্পচরিত্রের মতো হিংস্র ব্যক্তি বর্তমান। শিব তাদেরকে প্রেমে বিশুভিত করে তাদেরকে সঠিক পথে নিয়ে এসে কারোর ক্ষতি যাতে তারা না করতে পারেন সেটা ব্যবস্থা করেন। এই হলো শিবের বৈশিষ্ট্য। তাই তিনি ভূতেশ্বর, তিনি সমস্ত অসৎকে সতে পরিণত করতে পারেন। এইবার প্রশ্ন আসে, শিবের গলায় রুদ্রাক্ষের মালা কেন? রুদ্রাক্ষ হলো শিবের অলঙ্কার, যা তিনি সবসময় পরিধান করে থাকেন। কিন্তু রুদ্রাক্ষই বা কেন? রুদ্রাক্ষর মানে হচ্ছে শিবের চোখ। পৌরাণিক মতে রুদ্রাক্ষ হলো শান্তি এবং পবিত্রতার প্রতীক।
গঙ্গা জলের যেমন একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, সেরকম রুদ্রাক্ষেরও একটি বিশেষ গুণ আছে। আধুনিক রিসার্চ বলছে রুদ্রাক্ষ ইলেকট্রোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ডানা পোলার ধর্ম বর্তমান রয়েছে, যার ফলে রুদ্রাক্ষ পরিহিত মানুষের শান্তিপ্রাপ্ত হয়, মন শান্ত থাকে। এরপর প্রশ্ন আসে, শিবের কণ্ঠ নীল কেন? শিবের কণ্ঠ নীল কারণ অমৃত মন্থনের সময় সন্ধানের সময় সমুদ্র মন্থন করা হয়েছিল এবং সমুদ্র মন্থনে উঠে আসে হচ্ছে হলাহল নামক এক প্রচণ্ড বিষ, যে বিষে সারা পৃথিবী ধ্বংসের জোগাড় হয়। তখন দেবতারা উপায়ন্তর না দেখে ভগবান শিবশঙ্করের কাছে যান। ভগবান শিবশঙ্কর বিনা বাক্যব্যয়ে সেই সমস্ত বিষকে আকর্ষণ করে পান করে নেন এবং সেই বিষকে তার গলায় স্থান দেন। সেই বিষের প্রভাবে তার গলা হয়ে ওঠে নীলকণ্ঠ। হলাহল বিষের তীব্রতা প্রচণ্ড পরিমাণে থাকা সত্ত্বেও তিনি সেই বিষ ভগবান শঙ্করের এক বিন্দুও ক্ষতি করতে পারে না। কিন্তু এর টেম্পারেচার বা তাপমাত্রা অতিরিক্ত বেশি থাকার জন্য তখন বাবার শরীর গরম হয়ে উঠতে থাকে। তখন দেবতারা তাকে শান্ত করার জন্য গঙ্গা অভিষেক করেন। গঙ্গা অভিষেকের সময় তাতে অংশগ্রহণ করেন সর্পকুল। এই সর্পকুল কিছু বিষ পানও করে, সেই থেকে সর্পের দাঁত বিষাক্ত হয়ে যায়। এইবার প্রশ্ন হচ্ছে, শিবলিঙ্গে জল ঢালা হয় কেন? শিব ভক্তদের কথা অনুযায়ী শিবলিঙ্গে জল ঢালার অর্থই হচ্ছে শিবের প্রতি ভালোবাসা বা ভক্তির প্রসার। যেহেতু সমুদ্র মন্থনের সময় শিবকে গঙ্গা অভিষেক করা হয়েছিল, সেহেতু শিবকে পুজো করার সময় গঙ্গা জল ঢালা বা দুধ ঢালা গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি শিবের মাথায় যদি দুধ ঢালা হয় তাহলে জীবন থেকে দুঃখ নাশ হয়। সেই কারণে শিবের অভিষেক ছাড়া শিব পূজা অসম্পূর্ণ। এইবার প্রশ্ন হচ্ছে, শিব কেন ব্যাঘ্র চর্ম পরিধান করেন? শিবের পরিধানে ব্যাঘ্র চর্ম কারণ হচ্ছে বাঘ হচ্ছে সাহসী, দ্রুত, কৌশলী এক বীর্যবান প্রাণী। ব্যাঘের চর্ম প্রয়োজন হয় প্রতিপদে। বলা হয় নৃসিংহদেবের অবতারের পর যে সর্বেশ্বর অবতার শিব নিয়েছিলেন, তখন নৃসিংহদেব তাকে অনুরোধ করেন তার সেই ব্যাঘ্র চর্ম পরিধান করার জন্য। তারপর থেকেই এই ব্যাঘ্র চর্ম কিন্তু পরিধান হয়ে আসছে। এরপর প্রশ্ন হচ্ছে, শিবের মাথায় হাতে ত্রিশূল কেন? শাস্ত্রমতে ত্রিশূল হল কুঞ্জিকা বা চাবিকাঠি। মানুষ যেমন তার ধনরত্নকে চাবি দিয়ে সিন্ধুকের মধ্যে সঞ্চিত রাখে, সেরকম শিবের সমস্ত তথ্যময় ভাণ্ডার বা ত্রিগুণাতীত শিবের সমস্ত কিছু চাবি হচ্ছে এই ত্রিশূল। এই ত্রিশূলে তিনটে ফলা, যেটা হচ্ছে সত্য, রজ, তম গুণের প্রতীক। কিন্তু এই তিনটি দণ্ড একসঙ্গে যুক্ত রয়েছে একটি দণ্ডের সাথে, এই যেটা হচ্ছে গুণাতীত তত্ত্বের প্রতীক। এই তিনটি ফলক সৃষ্টি, স্থিতি, লয়ের প্রতীক। শতগুণের ফলকে রয়েছেন বিষ্ণু, রজগুণে রয়েছেন ব্রহ্মা এবং তমগুণে রয়েছেন স্বয়ং রুদ্র। বোঝা গেল তাহলে তিনটে ফলক ত্রিশূল, স্বর্গ, মর্ত্য, পাতালের প্রতীক। এর সাথে রয়েছে ডমরু। ডমরুর সাথে রয়েছে, এটা হচ্ছে নাদের প্রতীক। সংস্কৃত ব্যাকরণ শব্দে মহামুনি প্রণীতি ছিলেন শিবভক্ত। তিনি শিবের আরাধনাকালে 45 বার ডমরুধ্বনি করেন। প্রত্যেকবার এক এক রকমের নাদ সৃষ্টি হয়। এই নাদগুলিকে সূত্র ধরে তিনি এক শব্দ ভাণ্ডার তৈরি করেন, যার নাম শিবসূত্র, যেটা এই শব্দ অলঙ্কারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এইবার প্রশ্ন আসছে, শিব কি সত্যি নেশা করেন? শিব সম্বন্ধে অনেক কথা শোনা যায়, কিন্তু প্রকৃত নেশা তাকে যারা দেন তারা নাকি নন্দী এবং ভৃঙ্গি। নন্দী কথার অর্থ পৌরাণিক সার। শিবকে পশুদের দেবতা বলা হয়, তাই জন্য তার এক নাম পশুপতি। নন্দী শব্দের অর্থ হলো নন্দ ধাতু থেকে তৈরি। এই শব্দের অর্থ হচ্ছে ধরন পোষণ ইয়েতে, আর ভঙ্গি হচ্ছে কারক। সুতরাং শিব জগতের আনন্দে আনন্দময়, তার বাহ্যিক গাঁজা, সিদ্ধি, ভাং কোনোটাই খাওয়ার প্রয়োজন পড়েন না।
এইবার শিবকে আমরা লিঙ্গরূপে পুজো করব কেন? অনেকেই বলেন শিবলিঙ্গ নাকি পুরুষের জননেন্দ্রিয় পেনিস অথবা শিশ্নের প্রতীক, কিন্তু প্রশ্ন হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসছে লিঙ্গম থেকে এসছে লিঙ্গ, এর কথার অর্থ হচ্ছে প্রতীক। শিবের লিঙ্গ কথাটা মানে হচ্ছে শিবের প্রতীক। শিব সমস্ত মানুষকে ধ্যানমগ্ন এবং মনোযোগপূর্ণ হয়ে কাজের নির্দেশ দেন। সুতরাং অজ্ঞাত কারণে যারা এই শিবলিঙ্গকে এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলেন, মানে জননেন্দ্রিয়র প্রতীক বলেন, তাদের অজ্ঞানতাই এর মাধ্যমে প্রকাশ পায়। এতে ভগবান শিবের কোনো রকম ইমেজ বা এর ক্ষতি হয় না। আমাদের ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মেও এই নিয়ে অনেক কটু কথা শুনতে পাই, কিন্তু যারা করেন তারা সত্যি কথা বলতে অজ্ঞানতা ছাড়া আর কিছুই তারা জানেন না। বা এতে শিবলিঙ্গের একটি উপর 3টে দাগ থাকে, যেটাকে ত্রিপুণ্ড বলা হয়। শিবলিঙ্গ যদি সত্যিকারেরই পুরুষাঙ্গের প্রতীক হতো তাহলে এই 3টে দাগের কোনো ইয়ে হতো না। শিবলিঙ্গে দেখুন 3টে ভাগ রয়েছে। নিচপাটকে বলা হয় ব্রহ্মপীঠ, তার উপরের পাট রয়েছে বিষ্ণুপীঠ, তার উপরের অংশ একদম সম্মুখের অংশ বলা হয় শিবপীঠ। শিবলিঙ্গে যখন আপনি জল অভিষেক করছেন তখন একদিকে স্বয়ং গণেশের, আর একদিকে কার্তিকের, একদিকে সামনের দিকে অশোক সুন্দরী, টোটাল গৌরীপীঠ ধরে স্বয়ং মা পার্বতীর, এবং উপর দিয়ে জল অভিষেক করা হলে স্বয়ং ভগবান শিবকে অভিষেক করা হয়। এইভাবেই শিব পুজো করার নিয়ম। কেমন লাগলো আজকের পর্বটি? সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার মাঝখানে ছড়িয়ে দেবেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে এতক্ষণ থাকতে পেরে। আমাদের অন্য একটি চ্যানেল রহস্য উইথ কৌশিকের সাথে কৌশিক স্যারের ক্লাস অবশ্যই শুনবেন। তাহলে আজকের মতো বিদায় দিন কৌশিককে। নববর্ষ সবার খুব ভালো কাটুক এবং এই বছরে সবার জীবনে আসুক সুখ সমৃদ্ধি শিব শঙ্করের কৃপায়। দেখা হচ্ছে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। খুব ভালো থাকবেন। নমস্কার।